গত এক দুটি ক্লাস থেকে আলোচনা করছিলাম কমিউনিকেশন বা নন ভার্বাল ভার্বাল কমিউনিকেশন কি, ভার্বাল কমিউনিকেশনের মধ্যে কি পড়ছে। আমরা প্রত্যেকেই জানি যে কোনো জায়গায় যে কোনো কিছুতে কমিউনিকেশনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। সেটা ফ্রেন্ডশিপের ক্ষেত্রে হোক, সেটা ওয়ার্ক প্লেসে হোক, সেটা ফ্যামিলির ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় তুমি যদি সঠিক কমিউনিকেট না করতে পারো, তোমার কিন্তু কোনো জায়গায় তুমি শান্তি পাবে না। তোমার বাড়িতে দেখবে কারোর সাথে খুব ভালো সম্পর্ক থাকে, কারোর সাথে কেন? কারণ তুমি যদি তোমার কমিউনিকেশনটা তুমি যদি কারোর সাথে দেখা গেলো ফ্যামিলিতে তোমার 4টে মেম্বার রয়েছে বা 6জন মেম্বার রয়েছে, সেক্ষেত্রে তুমি কারোর সঙ্গে কথাই বলছো না, তাহলে তাদের সঙ্গে তোমার প্রবলেমটা শেয়ার করছো না বা তোমার অভিজ্ঞতা শেয়ার করছো না, তারাও তো তোমার কাছে কোনো কিছু শুনবে না। তো সেই ক্ষেত্রে আমাদের যদি এই কমিউনিকেশনটা করতে হয় বা বুঝতে হয়, তাহলে কিন্তু তাদের সঙ্গে কথা বলতে হবে বা তাদের সঙ্গে একটা সঠিক সম্পর্ক তৈরি করতে হলে কিন্তু আমাদের কমিউনিকেট করতে হবে বা কথা বলতে হবে। তাহলে শুধুমাত্র ফ্যামিলি নয়, শুধুমাত্র পড়াশোনা নয়, শুধুমাত্র ফ্রেন্ডস সার্কেল নয়, শুধুমাত্র আমাদের ওয়ার্ক প্লেস নয়, প্রত্যেকটা জায়গায় সঠিকভাবে ভালো সম্পর্ক হোক, ভালো কাজ হোক, সমস্ত জায়গায় সমস্ত কিছুতে কিন্তু কমিউনিকেশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি যদি কমিউনিকেশন সঠিকভাবে করতে পারি, আমার সম্পর্কও ভালো থাকবে। আজকে একজন ইনস্ট্রাক্টর অ্যান্ড এমপ্লয়ি, তাদের মধ্যে কমিউনিকেশন যদি সঠিক হয়, তবে তাদের মধ্যে সম্পর্কটাও সঠিক হবে। তাদের মধ্যে কথাবার্তায় যদি সঠিক থাকে, তাদের কমিউনিকেটটা যদি সঠিক হয়, তাহলে কিন্তু তাদের মধ্যে রিলেশনটা ঠিক থাকবে। আজকে আমাদের ফ্রেন্ড সার্কেলে আমার যদি কমিউনিকেশন সঠিক থাকে, আমার বন্ধুদের মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকবে। আমি যদি সঠিকভাবে কথা না বলতে পারি, তার কী প্রয়োজন বা আমার মধ্যে কি চলছে, তার সম্পর্কে কি চলছে বা কোনো একটা অভিজ্ঞতার সম্পর্কে কী চলছে, যেটা আমি বলতে চাই সেটা আমি প্রেজেন্ট করতে পারছি না, সেই বিষয়গুলো যদি আমি প্রেজেন্টই না করতে পারি, তার সঙ্গে তো আমার সঠিক সম্পর্কটাই তৈরি হবে না। তাহলে শুধুমাত্র কাজের জন্য নয়, মানুষ তো সমাজবদ্ধ জীব, মানুষ তো আর একা বাঁচতে পারে না, সকলকে নিয়ে বাঁচতে হয়। তাহলে সকলের সঙ্গে সঠিকভাবে ভালোভাবে চলতে হলে কিন্তু আমাদের কমিউনিকেশন মোস্ট ইম্পর্ট্যান্ট। আজকে আমরা কী পড়বো? ইম্পর্টেন্স অফ গুড ভার্বাল কমিউনিকেশন। আমাদের এই গুড ভার্বাল কমিউনিকেশন কী গুরুত্ব রয়েছে? Verbal communication, be it through speaking or writing, is very important to share information between people. অবশ্যই লেখার মাধ্যমে হোক, বলার মাধ্যমে হোক, যে কোনো ইনফরমেশন একজন আরেকজনের কাছে বলাটাই, এটাই হচ্ছে ভার্বাল কমিউনিকেশনের মূল উদ্দেশ্য বা মেইন কাজ। গুড ভার্বাল কমিউনিকেশন লিডস টু গুড রিলেশনশিপ বিটুইন পিপল। অবশ্যই যে আমি বললাম যে ভালো করে কথা বলতে পারলে মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মানুষের সঙ্গে সম্পর্ক ভালো করতে হলে তোমাকে ভালোভাবে কথা বলতে হবে, তোমার কমিউনিকেশনটা সঠিক করতে হবে। ইট অলসো হ্যাজ এ ভেরি স্ট্রং ইম্প্যাক্ট টু ওয়ার্ক কালচার, এমপ্লয়ি হ্যাপিনেস অ্যান্ড সাকসেসফুল বিজনেস। তোমার যদি বিজনেসটা, সাপোজ তুমি একটা দোকানের মালিক, সেক্ষেত্রে তোমার কর্মচারীদেরকে দিয়ে যদি সঠিকভাবে কাজ করাতে চাও, তাদের সঙ্গে তোমাকে ভালো ব্যবহার করতে হবে, তার সঙ্গে ভালো কথা বলতে হবে। তুমি তার সঙ্গে সবসময় রুডলি ব্যবহার করছো, সে কিন্তু নিজের ভেবে কাজটা করবে না, ফলে তোমার সেই বিজনেসটা কিন্তু সেভাবে গ্রো করবে না। তাহলে প্রত্যেকটা জায়গায় এই কমিউনিকেশনের কিন্তু দরকার রয়েছে। ইন অ্যানি ওয়ার্ক প্লেস, ক্লিয়ার কমিউনিকেশন লিডস টু ফাস্টার ওয়ার্ক। ক্লিয়ার কমিউনিকেশন যদি হয়, অবশ্যই তাড়াতাড়ি ওয়ার্ক হবে যে কোনো কিছুতে। তাহলে আমরা আশা করি প্রত্যেকেই বুঝতে পারলাম যে আমাদের লাইফে প্রত্যেকটা পদক্ষেপে চলতে গেলে এই গুড ভার্বাল কমিউনিকেশনটা কতটা প্রয়োজন। আমাদের অবশ্যই সঠিকভাবে আমাদের লাইফটাকে লিড করতে হলে, প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হলে, আমরা যাতে সঠিক নিজেকে প্রেজেন্ট করতে পারি, তার জন্য কিন্তু আমাদের এই ভার্বাল কমিউনিকেশনের প্রতি কিন্তু একটু নজর দিতে হবে। তো আজকের ক্লাস আমাদের এইটুকুই। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব।